আজকের ভিডিওটি তৈরি করছি আপনার বিশেষ পার্ট অর্থাৎ পুরুষ অঙ্গ আপনার বিশেষ সময় কেন নিস্তেজ হয়ে যান। আপনার মনের ভিতরে উত্তেজিত থাকা সত্ত্বেও কিন্তু আপনার পুরুষ অঙ্গ স্ট্রং হয় না, এটার কারণ কি এবং এটা থেকে আপনি কিভাবে সহজভাবে মুক্তি পেতে পারেন সে বিষয়ে আজকে আলোচনা করব। বিশেষ করে 40-এর পর থেকে ম্যাক্সিমাম পুরুষ মানুষের এই সমস্যাটা লেগে আছে। এটা নানান কারণে হতে পারে। ছোটবেলা থেকে অতিরিক্ত হস্তমৈথুনের কারণে, বর্তমান তার পারিবারিক, অর্থনৈতিক, অফিসিয়াল নানান রকম টেনশনের কারণে এবং নেশাদ্রব্য ব্যবহার করার কারণে আজকে এই পুরুষত্ব নিস্তেজ হয়ে যাচ্ছে এবং ইরেকশনজনিত সমস্যাটা আজকে এটা অ্যাভেলেবেল দেখা দিচ্ছে। তো যারা 30-40-50 বছরের পর রাখছেন, আপনারা লজ্জা ডক্টরের কাছে যেতে পারতেছেন না বা ডক্টরকে বলতে পারতেছেন না কি বলবেন। তো সেই জন্য অনেকেই নিজে নিজে ওয়ান টাইম মেডিসিন ইউজ করতেছেন। ইভেন নানান রকম হার্বাল অ্যাডভার্টাইজ দেখে দেখে আপনারা সে সমস্ত কলকাতার, বাংলাদেশ, চায়না নানান রকম হার্বালের সাথে আপনারা ইনভলভ হয়ে যাচ্ছেন। যে যৌন যে সমস্যাটা, এটা এমন একটা জিনিস, এটাকে নিয়ে লজ্জা পাওয়ার কোনো বিষয় নেই, বরঞ্চ আপনি বাস্তব জীবনে লজ্জা পাচ্ছেন। আপনি আপনার পার্টনারের মুখের দিকে তাকাইতে পারতেছেন না, আপনি তাকে সাংসারিক জীবনে, যৌন জীবনে তাকে আপনি তৃপ্তি দিতে পারতেছেন না। সেজন্য আপনার প্রতি সে অনেক বেশি মনক্ষুণ্ণ। হয়তোবা সে সামাজিক দায়বদ্ধতার কারণে, আপনার ছেলে সন্তান হয়ে গেছে, পারিবারিক লজ্জাবোধের কারণে সে কোনো ডিসিশন নিতে পারতেছে না যে আপনার থেকে সে চলে যাবে, কিন্তু সে আপনার সাথে রয়ে গেছে, আপনার সাথে খাচ্ছে, আপনার সাথে ঘুমাচ্ছে, কিন্তু তার মনটা কিন্তু দুবাক হয়ে গেছে, আপনার থেকে তার মনটা আর নাই। এটা আপনি কীভাবে বুঝবেন? আপনার বিশেষ সময়, বিশেষ কোনো কাজের সময় সে আপনাকে ইগনোর করবে। ইভেন আপনি তাকে ডান দিকে যেতে বললে সে বাম দিকে যাবে, আপনি তাকে বাম দিকে যেতে বললে সে ডান দিকে যাবে, অর্থাৎ আপনার কোনো কথার সে মূল্যায়ন সে করবে না। এবং আপনি নিজেও সেটা বুঝতে পারেন, আপনি তার মুখের দিকে তাকিয়ে কোনো কথাও বলতে পারতেছেন না। তো সব কিছু মিলিয়ে আজকে যৌন যে সমস্যাটার মধ্যে যে একটা পুরুষ মানুষের 40-এর পর থেকে বিশেষ করে যে একটা বাজে সময় যাচ্ছে, সেখান থেকে বেরিয়ে আসার জন্য আজকে আপনাদের জন্য ভিডিওটি আমি তৈরি করছি। এবং দেখেন, সৃষ্টিকর্তার সবচেয়ে অনেক নিয়ামতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে যে একজন পুরুষ এবং নারীর যৌন স্বাস্থ্য। আপনার যৌন স্বাস্থ্য যদি ঠিক থাকে, তাহলে আপনার জীবনে আপনি অনেক কিছু করার ইচ্ছা আপনার জাগবে, জীবনে অনেক কিছু করতে পারবেন, অনেক দূর যেতে পারবেন। কিন্তু যদি আপনার যৌন স্বাস্থ্য যদি নিস্তেজ হয়ে যায়, যৌন স্বাস্থ্য যদি ধ্বংস হয়ে যায়, তাহলে দেখবেন যে আপনার মনও আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে। আর একটা দুর্বল মানুষ সে যেমনিভাবে তার পার্টনারের সাথে যেরকম আপনার পারফরমেন্স করতে গিয়ে তাকে সুখ দিতে পারে না, এনজয় করতে পারে না, তেমনিভাবে তার বাস্তব জীবনেও সে কখনো সুখী হতে পারে না এবং কোনো বিষয় সে বাস্তবায়ন সে করতে পারে না। তো চলুন কথা না বাড়িয়ে আজকে আমরা কোন পদ্ধতিতে আমরা আমাদের যৌন স্বাস্থ্যকে ঠিক করব, ইরেকশনজনিত সমস্যাকে আমরা ঠিক করব, আপনার বিশেষ পার্ট কীভাবে আপনার স্ট্রং হবে, সম্পূর্ণভাবে কোনো মেডিসিন না খেয়ে আপনি কীভাবে সুস্থ করতে পারবেন, সেই বিষয়গুলো আমরা আলোকপাত। 1 নম্বরে যে কাজটা আপনি করবেন, ইউটিউবের মধ্যে যদি আপনারা চার্জ দেন যে কিগেল এক্সারসাইজ যদি আপনি লিখে চার্জ দেন, তাহলে দেখবেন যে দেশে বিদেশে অল ওয়ার্ল্ডের মধ্যে যে সমস্ত কিগেল আপনার এক্সারসাইজটা আছে, সমস্ত এক্সারসাইজগুলো আসবে। সেখান থেকে আপনার কাছে যেটা কমফোর্টেবল ফিল মনে হয়, যেটা আপনার কাছে সহজ মনে হয়, আপনি সেই এক্সারসাইজটা করতে পারেন। এটা আপনার ইরেকশনজনিত সমস্যার দূর করে এবং আপনার পুরুষ অঙ্গকে অনেক বেশি স্ট্রং করে। তারপরও আমি আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি এই নিয়মে আপনারা কিগেল এক্সারসাইজটা করবেন।
Do this 5-minute Kegel training every morning for 30 days to achieve stronger erection and better stamina. In a week, pelvic floor muscles become stronger and pelvic blood circulation increases. In 2 weeks, erections become firmer, longer lasting, and even stand at a higher angle. In 3 weeks, your ejaculation control becomes better, allowing to suppress the urge and last as long as you want. But the best part is that it's very easy because Kegel training includes a step-by-step plan and it takes only 5 minutes a day. So you can exercise even at home. Be happier, more confident, and improve your relationship. আর আরেকটা বিষয় আপনাদেরকে আমি বলি, সেটা হলো ইরেকশনজনিত সমস্যাটা আসলে কেন দেখা দেয়। পুরুষাঙ্গ বিশেষ সময় নিস্তেজ হয়ে যাওয়ার কারণ, দুর্বল হয়ে যাওয়ার কারণ হচ্ছে যে একটাই, প্রত্যেকটা, এটা লজ্জার বিষয় নয়, এটা হলো আপনার জানার বিষয়, জানতে হবে আপনাকে। বিশেষজ্ঞটা এটা কিন্তু মাংস দ্বারা এটা একটা তৈরিকৃত এবং এটার মধ্যে কোনো হাড় নেই, শুধু মাংস। এবং এটাকে কিভাবে আপনি এটা স্ট্রং হয়, কিভাবে এটা অনেক বেশি শক্তিশালী হয়, কেন হয়, একমাত্র কারণ হচ্ছে যে ব্লাড সার্কুলেশনের উপরে ভিত্তি করে এটা মজবুত হয়। এখন আমাদের পুরো শরীরের মধ্যে যদি ব্লাড সার্কুলেশন যদি না হয় তাহলে কিন্তু আমরা মারা যাব। তাহলে আমাদের বিশেষজ্ঞর মধ্যে কেন আপনার ব্লাড সার্কুলেশন হচ্ছে না বা কেন কম হয় বা এই বয়সে কেন কম হয়, এটার কারণটা কি? এই যে আমাদের নানান রকম সমস্যার কারণে, যে সমস্ত কারণগুলো আপনাদেরকে আমি বলছি, সেই সমস্ত কারণে আপনার ব্লাড সার্কুলেশনটা আমাদের বিশেষজ্ঞর মধ্যে খুব দ্রুত গতিতে হয় না। যখন আপনার ব্লাড সার্কুলেশনটা যখন আপনার স্থবির হয়ে যা, স্টপ হয়ে যা, তখনই আপনার পুরুষাঙ্গটা আস্তে আস্তে নিস্তেজ হয়ে যা। আপনাকে জেনে রাখা ভালো, আমাদের যে পুরুষাঙ্গর মধ্যে যে নার্ভগুলো আছে অর্থাৎ টিস্যুগুলো আছে, এগুলো হচ্ছে যে আমাদের চুলের মতো চিকন চিকন। এইগুলো যখন আপনার নানান কারণে, আপনার খাদ্য অভ্যাসের কারণে, আপনার লাইফ স্টাইলের কারণে, যখন আপনার এই আপনার নার্ভগুলো যখন আপনার ব্লক হয়ে যায়, তখন সেখানে আপনার ব্লাড সার্কুলেশন হতে পারে না। আর যখন আপনার ব্লাড সার্কুলেশনটা হবে না, তখনই কিন্তু আপনার ইরেকশনজনিত সমস্যাটা আপনার দেখা দিবে। আপনার পুরুষাঙ্গ আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাবে। তো আমি যে কিগেল এক্সারসাইজের কথা বলছি, যখন আপনি কিগেল এক্সারসাইজটা করবেন, তখন আপনার একটা জিনিস আপনাকে বলি, এটা সাইন্টিফিকভাবে ডক্টরি ভাষা অনুযায়ী, ডক্টরি আপনার গবেষণা অনুযায়ী, পরীক্ষা নিরীক্ষার ভিত্তিতে আপনার যে পুরুষাঙ্গর আপনার বাইরে যেটুকু আছে তার থেকে 2 গুণ এটা ভিতরে আছে। এটাকে আপনাকে বের করতে হলে আপনাকে কিছু টেকনিক, আপনাকে কিছু খাদ্য অভ্যাস, আপনাকে কিছু লাইফ স্টাইল আপনাকে চেঞ্জ করতে হবে। তো সেখানে আপনার কিগেল এক্সারসাইজটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিদিন যদি কোনো আপনার 10-15 মিনিট যদি কোনো আপনি কিগেল এক্সারসাইজ করতে পারেন, তাহলে সর্বোচ্চ আপনার 10 থেকে 15 দিনের মাথায় আপনার ইরেকশনজনিত সমস্যা কেটে যাবে, আপনার বীর্য ঘন হয়ে যাবে এবং আপনার পারফরমেন্সের টাইম অনেক বেশি বেড়ে যাবে। আপনার পার্টনার আপনার কাছে ক্ষমা চেতে বাধ্য হবে, বলবে যে এখন আমাকে ছেড়ে দাও, কিন্তু আপনার পারফরমেন্স কখনো শেষ হবে না। এমনিতেই তো বর্তমানে আজকে আপনার এই ইরেকশনজনিত সমস্যা তো আছে। যদি কখনো ইরেকশনজনিত সমস্যা না হয়, যদি কখনো একটু স্ট্রং হয়, তাহলে দেখা যাচ্ছে 2-1 মিনিটের মধ্যে আপনার খেলা শেষ হয়ে যাচ্ছে। এতে করে আপনার নিজেও সন্তুষ্ট হতে পারতেছেন না, আপনার পার্টনার তো সন্তুষ্ট হচ্ছে না। তো সেই জন্য কিগেল এক্সারসাইজটা আপনারা ইউটিউবের মধ্যে সার্চ করে আপনারা এটা বের করে আপনারা দেখবেন, দেখে আপনারা সে অনুযায়ী কিগেল এক্সারসাইজটা করবেন। নাম্বার 2, একটা থেরাপি আছে। সেই থেরাপি হচ্ছে যে আপনি প্রতিদিন ওই যে নামাজে যেভাবে বসে, বা আপনি যদি অন্য ধর্মের হন বা যেভাবে পূজা করতে বসে, সেভাবে বসে আপনি নাক দিয়ে নিঃশ্বাস নেবেন, নিয়ে যতক্ষণ অবধি পর্যন্ত আপনার ক্ষমতা আছে ততক্ষণ অবধি পর্যন্ত নাক দিয়ে নিঃশ্বাসটা নেবেন, নিয়ে নাকটাকে বন্ধ করে মুখ দিয়ে নিঃশ্বাসটা ত্যাগ করবেন। এভাবে 10 থেকে 15 স্টেপ দিবেন, অর্থাৎ 10 থেকে 15 বার এটা নেবেন। সকাল বিকাল সম্ভব হলে করবেন। প্রতিদিন যদি 2 বার 10-15 বার করে যদি কোনো আপনি সকাল বিকাল যদি 2 টাইম যদি আপনি করতে পারেন, তাহলে দেখবেন যে আপনি অস্বাভাবিকভাবে আপনার বডির মধ্যে এবং আপনার পুরুষাঙ্গের মধ্যে ব্লাড সার্কুলেশন খুব দ্রুত গতিতে স্ট্রংলি আপনি এটা
সার্কুলেশন হবে। যখন আপনার ব্লাড সার্কুলেশন হবে, আর পুরুষ অঙ্গরা ডিপেন্ড করে আপনার মাংসপেশি এবং ব্লাড সার্কুলেশনের উপরে। আর যখন আপনার ব্লাড সার্কুলেশন যখন সঠিকভাবে হবে, আর কোনোভাবে ব্যাহত হবে না, তাহলে দেখবেন যে আপনার নতুন খেলা শুরু হবে, আপনার জীবনে নতুন দিগন্ত শুরু হবে। এখন আসুন, খাদ্য অভ্যাসের কিছু লাইফস্টাইল আপনাকে শেষ করতে হবে। আপনি যা খাচ্ছেন ওকে ফাইন, আপনি খান। আর আপনার প্রতিদিন খাদ্যর তালিকার মধ্যে আপনি যে জিনিসটা রাখবেন, যদি আপনি সুস্থ হতে চান, আপনার পুরুষাঙ্গকে যদি আপনি স্ট্রং করতে চান, আর পুরুষাঙ্গকে স্ট্রং করার জন্য, তাজা করার জন্য, সবল করার জন্য, বড় করার জন্য বর্তমানে সার্জারিক্যাল কিছু ব্যবস্থা বেরিয়ে আছে সার্জারিক্যাল কিছু ব্যাপার আছে। সেটা যদি আপনি করতে যান, হয়তো আপনার অর্থনৈতিক সে ক্যাপাসিটি হয়তো আপনার হবে না, সেখানে 10 লক্ষ টাকা 15 লক্ষ টাকা অবস্থার আলোকে আরও বেশিও লাগতে পারে। তো সুতরাং আপনার সেদিকে আপনাকে যেতে হবে না, শুধু আপনার খাদ্য অভ্যাস উপরে আর এক্সারসাইজের উপরে আপনি দেখবেন যে সম্পূর্ণভাবে এটাকে সুস্থ করতে পারবেন। তো খাদ্য অভ্যাসটার মধ্যে আপনি রাইস খুব কম খাওয়ার চেষ্টা করবেন। তরমুজের যখন সিজন আসবে, বেশি বেশি তরমুজ খাবেন। আর নিয়মিতভাবে প্রতিদিন 2-4টা করে খেজুর খাবেন। প্রতিদিন বিকালে বা সকালে নাস্তার সাথে একটি কলা খাবেন। এবং আপনি আরেকটা জিনিস খেতে পারেন, সেটা বর্তমানে বিদেশিরা এটাকে চাষাবাদ করতেছে এবং বিদেশিরা এটা অ্যাভেলেবেল খাচ্ছে। বড় বড় 5 স্টার হোটেল থেকে শুরু করে বড় অল ওয়ার্ল্ডের মধ্যে এগুলা রেস্টুরেন্টের মধ্যে বিক্রি হয়। আর আপনার এটা হয়তো শুনলে মনে করবেন যে আপনি আমাকে কী পরামর্শ দেন, এটা তো কথা শুনলেও ঘিন লাগে। দেখেন, ওষুধ কখনো মিষ্টি হয় না, ওষুধ কখনো সুস্বাদু হয় না। ওষুধ অনেকের কাছে বিরক্ত লাগে, অনেকের কাছে তিতা লাগে, অনেকের কাছে এটা অসহ্য লাগে। তো সুতরাং আমি আজকে যে আপনাদেরকে যে খাদ্যটার কথা বলবো, এটা আপনি হয়তো কখনো চিন্তাও করেননি। সেটা হচ্ছে যে সবচেয়ে আপনার উপকার করবে, এটা হলো জিঙ্কস আপনার শরীরের ব্লাড সার্কুলেশনকে ঠিক রাখবে এবং যৌন ক্ষমতাকে ঠিক রাখবে এবং পুরুষাঙ্গকে আপনি স্ট্রং করবে। আপনার নিস্তেজ হওয়া থেকে আপনাকে, ইরেকশনজনিত সমস্যা থেকে আপনাকে রক্ষা করবে। সেটা হলো আপনার ঝিনুক। আর ঝিনুকটা আপনি কাঁচাও খেতে পারেন, বা এটাকে একটু সিদ্ধ করে ঝিনুকটা বের করে এটার মধ্যে একটু লেবু দিয়ে আপনি ঝিনুকটা খেতে পারেন। প্রতিদিন খাওয়ার প্রয়োজন, আপনি সপ্তাহ 2-1 দিন করে আপনি ঝিনুকটা খান। চিবি আপনি খাওয়ার প্রয়োজন নেই। আপনি এটাকে মেডিসিন মনে করে এটাকে ওই গিলি খেয়ে ফেলবেন। যদিও বিদেশিরা এটাকে খুব এনজয় করে ওরা খাচ্ছে, তা আপনি এটাকে খুব এনজয় করে খাওয়ার দরকার নেই। আপাতত এটা মনে করবেন আপনার জন্য একটা মেডিসিন, বাস মেডিসিনটা মনে করে এটাকে চামচ দিয়ে বের করে এটাকে আপনি গিলি খেয়ে ফেলবেন। এভাবে যদি আপনি সপ্তাহ 2-1 দিন ঝিনুক খেতে পারেন, আর কন্টিনিউ খেজুর খেতে পারেন, তরমুজ খেতে পারেন এবং প্রতিদিন একটা করে কলা খেতে পারেন, আশা করি আপনার পুরুষাঙ্গ অনেক বেশি স্ট্রং হবে, আরও আপনার সাইজ বড় হবে এবং ইরেকশনজনিত সমস্যা কখনো থাকবে না। আপনার বয়স 40, 50, 60, 70 বছর, দিস ইজ নট ম্যাটার। আপনি থাকবেন একজন 20-25 বছর টকবক যুবক থাকবেন এবং আপনার পারফরমেন্স হবে একজন পুরুষের মতো, সিংহ পুরুষের মতো, পুরুষের মতো করে আপনি আপনার জীবন পরিচালনা করতে পারবেন। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধু মহলের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন। এবং যারা নতুন, অবশ্যই মিয়াজি ফিলসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এদের নতুন ভিডিও পেতে। এবং যারা আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।